অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর ২ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ১১,৩৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৮৬,৬৯,০০,০০০ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই মামলা রুজু হতে পারে। অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দা রোকেয়া বেগম, স্বামী জনাব শাহজাহান খান কর্তৃক তার স্বামী শাহজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজসে ৪,৪৭,০০,০০০ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দা রোকেয়া বেগম এবং তাঁর স্বামী জনাব শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর ২ এর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আসিবুর রহমান, তার পিতা জনাব শাহজাহান খান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজসে ৯,৮৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় জনাব মোহাম্মদ আসিবুর রহমান এবং জনাব শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর ২ এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ঐশী খান, স্বামী তানভীর হাসান, পিতা শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর ২ কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।